সরকারি বিদ্যুৎ কেন্দ্র গ্যাস পাবে না, অথচ গ্যাস পাবে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র। এই বিষয়টি নিয়ে আমরা পুরো পর্বে আলোচনা করব কেন এমন হচ্ছে। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আলী হোসেন, বাংলাদেশের কুমিল্লা আদালতে কর্মরত আছি। বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের খুলনার রূপসায় একটি নিউজ প্রিন্ট কারখানা ছিল। সেই কারখানার জমিতে 400 মেগাওয়াট করে 800 মেগাওয়াটের একটা বিদ্যুৎ কেন্দ্র 8,000 কোটি টাকা ব্যয় করে নির্মাণ করা হয়েছে। এখন বাংলাদেশ সরকার এইখানে গ্যাস দিচ্ছে না বলতে, আমাদের যে সরকারি প্রতিষ্ঠান পেট্রোবাংলা এইখানে গ্যাস দিতে আগ্রহী। কারণ এইখানে যদি এখন গ্যাস সরবরাহ না করা হয়, তাহলে কিন্তু এই যে 8,000 কোটি টাকা ব্যয় করে গ্যাস কেন্দ্রটি নির্মাণ করা হলো, আগামী 2-3 বছরের মধ্যে এই যন্ত্রপাতিগুলি নষ্ট হওয়া শুরু করবে। পেট্রোবাংলা গ্যাস দিতে চাচ্ছে, কিন্তু গ্যাস নিতে চাচ্ছে না জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে। কারণ কি? এইটার গভীরে গিয়ে একটু বিশ্লেষণ করা দরকার। এই গ্যাস কেন্দ্রটি স্থাপনের যখন উদ্যোগ নেওয়া হয়, এরপরে অনেকগুলি বেসরকারি খাতের বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে, যেমন সামিট, ইউনিক, রিলায়েন্সের একটি গ্যাস কেন্দ্র। এগুলিতে প্রায় সামিটের 583 মেগাওয়াট, ভারতের রিলায়েন্সের 718 মেগাওয়াট, ইউনিকের 584 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র অলরেডি নির্মাণ করা হয়েছে। অলরেডি এরা গ্যাস পাচ্ছে। কিন্তু আমাদের নির্মাণ কার্য শেষ হওয়া যে খুলনার এই বিদ্যুৎ কেন্দ্রটি, এটা গ্যাস পাবে না। এটা এটা কি ধরনের বৈষম্য? মানে যেইটা আমরা 8,000 কোটি টাকা খরচ করে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করলাম, সেই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের শুরু করার পরে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলি তৈরি হইল, সেইগুলি গ্যাস পাইতেছে, গ্যাস দিয়ে তারা বিদ্যুৎ উৎপাদন করে বিক্রি করে লাভবান হইতেছে। অথচ সরকারি প্রতিষ্ঠান পেট্রোবাংলা গ্যাস দিবে, সরকারের খনিজ সম্পদ মন্ত্রণালয়ে গ্যাস নিবে না, বিদ্যুৎ মন্ত্রণালয় না নিয়ে তারা এই কেন্দ্রটিকে বসিয়ে রাখবে, 8,000 কোটি টাকা ধ্বংস করবে, এটার সাথে সংশ্লিষ্ট যা যা আছে সবগুলি জাতীয় যে সম্পদ, এটা ধ্বংস হবে। অন্যদিকে বেসরকারি কোম্পানি জাতীয় গ্যাস নিয়ে এরা গ্যাস বিদ্যুৎ তৈরি করে বাংলাদেশের কাছে বিক্রি করে দেশি বিদেশি কোম্পানি লাভবান হবে। এটা গত সরকারের আমলে যে নসরুল হামিদ বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন, এগুলি ওনার আসলে এই বিশাল সিন্ডিকেট ব্যাপারটা ছিল এরকম, খেয়াল খুশি মতো দলীয় লোকজনদেরকে এগুলি দিতেন। যে ইউনিক কোম্পানি, যেটা এটা সামিট, এগুলি সবই একটা সিন্ডিকেটের লোকজন। এরা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করত, এরা জাতীয় যে সম্পদ গ্যাস এগুলি পাইতো, এরা বিদ্যুৎ বিক্রি করে লাভবান হবে, ভারতীয় কোম্পানি লাভবান হবে। কিন্তু বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত একটা কোম্পানি যার কাজ মাত্র শেষ হলো, তারা গ্যাস পাবে না। তাহলে এটা এটা কেমন কথা? ফজলুল করিম খান বর্তমানে উপদেষ্টা, ওনাকে জবাব দিতে হবে কেন আমরা গ্যাস পাবো না, বিদেশি কোম্পানিগুলি গ্যাস পাবে। যখন এই কেন্দ্রটি নির্মাণ করা হয়, তখন তো এলএনজি আমদানি করার কথা ছিল, এই এলএনজি গুলি দিয়ে এই গ্যাস কেন্দ্রটা চালানোর কথা ছিল। কিন্তু এলএনজি আমদানি করতে গিয়েও সামিট গ্রুপ কেন এই এলএনজি আমদানি করতে পারতেছে না? এই কারণে তারা আপত্তি দিল। তাদের প্রেসারে বিদেশি একটা কোম্পানি তাদেরকে ও এলএনজি আনতে দিবে, বিদেশি একটা কোম্পানি এলএনজি এনে এই এই দুইটা গ্যাস বিদ্যুৎ কেন্দ্রে দিবে, এই ধরনের চিন্তা ভাবনাও এক পর্যায়ে হয়েছিল। সামিট ওইখানে গিয়েও বাধা দিয়েছে। একে তো দেশের গ্যাস ব্যবহার করবে, প্রাকৃতিক গ্যাস, অন্যদিকে এলএনজি দিয়ে এই গ্যাস কেন্দ্রটা চলবে, সেই কন্ট্রাক্টও তাকে পাইতে হবে। সবকিছু তাদেরকেই ভোগ করতে হবে, এমন সিস্টেম ছিল। তো এমন সিস্টেম যদি অতীতে থেকে থাকে, এখন বর্তমানে কেন এই সিস্টেমটা চালু থাকবে? সামিটের সাথে, রিলায়েন্সের সাথে, ইউনিকের সাথে কি চুক্তি আছে, এগুলি খতিয়ে দেখা দরকার। তারা যদি বাংলাদেশের গ্যাস পেতে পারে, তাহলে অবশ্যই বাংলাদেশের সরকারি কোম্পানিও গ্যাস পেতে পারে। তারা বাংলাদেশের সরকারি কোম্পানি যদি গ্যাস না পায়, তাহলে সামিট, ইউনিক, রিলায়েন্স এরাও গ্যাস পাইতে পারবে না। একটা দেশে দুই রকম নিয়ম কানুন তো হইতে পারে না। আর যেটা বাংলাদেশের জন্য লাভজনক, সরকারি গ্যাস, সরকারি প্রতিষ্ঠান আবার বিদ্যুৎ তৈরি করবে, এটা অবশ্যই ইউনিট প্রতি কষ্ট কমবে, বিদ্যুৎ ক্রয়ের যে ইউনিট প্রতি খরচ সেটাও কমে যাবে। এই বিষয়ে একটা বৈঠক হয় কিছুদিন আগে। এই বৈঠকে উপদেষ্টা সাহেবকে যখন আমাদের যুগ্ম সচিব মনোহর সাহেব বললেন যে আমরা তো প্রাকৃতিক গ্যাস দিয়ে এই বিদ্যুৎ কেন্দ্রটা চালাইতে পারি, তখন উপদেষ্টা ফজলুল করিম খান কি বললেন? উনি বললেন যে আমরা যদি ওইখানে পাইপ দিয়ে গ্যাস দেই, তাহলে অন্যরা এই পাইপ থেকে গ্যাস টেনে নিয়ে যাবে। তো
তখন মনোয়ার হোসেন বললেন যে অন্যরা যে বলতেছেন টেনে নিয়ে যাবে, এই ধরনের কোনো সংযোগ লাইন অন্য কোনো কোম্পানির সাথে নাই, একটাই লাইন শুধু, যেটা এই রূপসা কেন্দ্র গিয়ে মিলবে। কিন্তু ফয়জুল করিম খানের এই বক্তব্য পছন্দ হয় নাই। এই বক্তব্য পছন্দ না হয়ে উনি মনোয়ার খানকে সেখান থেকে বদলি করে দিয়েছেন বলে আমরা খবর পেয়েছি। এখন কথা হলো কি, উচিত কথা বলা যাবে না? উচিত কথা বললে আপনার সমস্যা কি জনাব উপদেষ্টা? আপনার সমস্যা কি? উনি যেই কথাটা বলেছেন সেই কথাটা তো জাতীয় স্বার্থের সাথে যায়। উনি চাইতেছেন যে বাংলাদেশের গ্যাস বাংলাদেশি কোম্পানি পাবে, বিদেশি কোম্পানি প্রয়োজনে পাবে। কিন্তু আপনি বাংলাদেশি কোম্পানিকে দিবেন না, কিন্তু সামিটকে দিবেন, ইউনিককে দিবেন, রিলায়েন্সকে দিবেন, আর এই কেন্দ্রটাকে আপনি বসিয়ে রেখে ধ্বংস করবেন। এটার কারণ কি? আপনার কাছ থেকে আমরা যথাযথ জবাব চাই। যেই সরকারের নিয়ম কানুনগুলি অতীতে ছিল সেইগুলি এখনো কন্টিনিউ করতে হবে, ভবিষ্যতেও চলতে থাকবে, এগুলির তো কোনো প্রয়োজন নাই। যেই চুক্তিগুলি হয়েছে এগুলিকে নতুন করে একটু খতিয়ে দেখা দরকার, কেমন চুক্তি, বৈষম্য আছে কিনা, বৈষম্য থাকলে বৈষম্যহীন করে সকলকে সমানভাবে যতটুকু সম্ভব, যতটুকু যাকে দেওয়া সম্ভব ততটুকু দিয়ে গ্যাস উৎপাদনে যাওয়া দরকার। আর যদি তা আপনারা না করেন তাহলে বুঝতে পারবো যে বেসরকারি প্রতিষ্ঠানগুলি দ্বারা আপনারা কোনো না কোনো ভাবে হয়তোবা লাভবান হচ্ছেন। সেই কারণে আপনারা দেশি কোম্পানিগুলিকে, দেশি সরকারি প্রতিষ্ঠানগুলিকে আপনারা উন্নত করতে চাচ্ছেন না, আপনারা বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে উন্নত করতে যাচ্ছেন। হয়তোবা আপনাদের কোনো পার্সোনাল কোনো বেনিফিট থাকতে পারে এইসব বিষয়ে। একটা বিষয় থেকে আরেকটা বিষয় চলে থাকে। যদি ব্যাপারটা তাই না হয় তাহলে আপনি ক্লিয়ার করুন কেন আপনি এই ধরনের ডিসিশন নিতে যাচ্ছেন, জাতিকে জানান। এই বিষয়ে ক্যাবের একজন ডিরেক্টর বলেছেন যে কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ, যেটা এটার একজন পরিচালক বলেছেন বা দায়িত্বশীল একজন ব্যক্তি বলেছেন যে এই বিষয়টা হতাশাজনক, যে বাংলাদেশের একটা কোম্পানি গ্যাস পাবে না, কিন্তু বিদেশি কোম্পানিগুলি গ্যাস পেয়ে বিদ্যুৎ উৎপাদন করবে, লাভজনক কোম্পানি হবে, অথচ বাংলাদেশের সম্পদ ক্ষতিগ্রস্ত হবে। আমরা একটা সাম্যের দেশ চাই। দেশি বিদেশি সকল প্রতিষ্ঠান থাকবে, সবাই কাজ করবে, কেউ যাতে অতিরিক্ত সুযোগ সুবিধা না পায়। আর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান অনেক সময় বাংলাদেশের জাতীয় স্বার্থে কাজ করে থাকে, তারাই বরং প্রেফারেন্স পাইতে পারে, বেসরকারি প্রতিষ্ঠান না, যেহেতু তারা জনগণের জন্য কাজ করে। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্য একটি পর্বে আপনাদের সাথে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।